নমস্কার। শ্রী রামকৃষ্ণের জগতে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আধ্যাত্মিক জীবনের গূঢ় তত্ত্বগুলি অনেক সহজ সরলভাবে এক গল্পের মাধ্যমে ভক্তদের কাছে ব্যাখ্যা করতেন। এইরূপ একটি গল্প আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল। এমন সময় 3 জন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল ও তার সর্বস্ব হরণ করল। সব কেড়ে নিয়ে একজন ডাকাত বলল, আর একে রেখে কি হবে, একে মেরে ফেলো। এই বলে তাকে কাটতে এলো। দ্বিতীয় ডাকাত বলল, মেরে ফেলে কাজ নেই, একে আষ্টেপৃষ্ঠে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যাক, তাহলে পুলিশকে খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো। এসে বলল, আহা, তোমার বড় লেগেছে না? আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো। সরকারি রাস্তার কাছে এসে বলল, এই পথ ধরে চলে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে। লোকটি বলল, সে কি মহাশয়, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাতটি বলল, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশ ধরবে। এই বলে সে পথ দেখিয়ে নিয়ে চলে গেল। প্রথম ডাকাতটি তমোগুণ, যে বলেছিল একে রেখে আর কি হবে, মেরে ফেলো, তমোগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজোগুণ। রজোগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজ জড়ায়। রজোগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। শ্রীরামকৃষ্ণ আচার্যকে বললেন, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি, তুমি শুনো, তুমি বলো, আমি শুনি। তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ, তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি, বলে সকলেই হাসিতে লাগিলেন। জয়তু শ্রী রামকৃষ্ণ।